আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো চিংড়ি মাছ দিয়ে ডাঁটা, মিষ্টি আলু ও কাঁঠালের বিচির ঝোল। এর জন্য আমরা প্রথমে বড় বড় চিংড়ি মাছকে হাত দিয়ে কেটে ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিলাম। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। তারপর আমরা একটা পাতিলে পানি গরম করে নিব। পানিটা ফুটতে শুরু করলে আমরা তাতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো পরিমাণে মরিচের গুঁড়া। এরপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর আমরা সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমরা এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ দেওয়ার কিছুক্ষণ পরে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আলু। আলুগুলোকে আমরা কিউব করে কেটে নিয়েছি। আমরা এখানে প্রায় 1 কাপ পরিমাণে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আমরা আলুটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো আলুর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ পরিমাণে তেল। খুবই কম পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো আলুটা কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে ডাঁটা। ডাঁটাগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। ডাঁটা দেওয়ার পর আমরা এবার ডাঁটাটাকেও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব। তো ডাঁটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আমরা ঢাকনাটাকে উঠিয়ে নেব। ঢাকনাটাকে উঠিয়ে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে কিউব করে কেটে রাখা মিষ্টি আলু। মিষ্টি আলু দেওয়ার পর আমরা আবারও মিষ্টি আলুটা সহ খুব ভালোভাবে সবগুলো তরকারি একসাথে রান্না করে নেব। আমরা কিন্তু সবগুলো সবজি একসাথে দিয়ে দিইনি, কিছুক্ষণ পর পর এক একটা সবজি দিয়েছি। তো কিছুক্ষণ মিষ্টি আলুটা রান্নার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে আমরা লবণ এবং হলুদ দিয়ে আগে থেকে ভাপিয়ে নিয়েছি। কাঁঠালের বিচি দেওয়ার পরে আমরা সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2 কাপ পরিমাণে পানি। যেহেতু তরকারিটা ঝোল ঝোল হবে তাই একটু পানি বেশি প্রয়োজন হবে। পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে কাঁচা জিরা বাটা। জিরা বাটাটা আমরা সবার শেষে দিয়ে দিব যাতে জিরার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জিরা দেওয়ার পর আমরা তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব। তো 7 থেকে 8 মিনিট রান্না করার পর তরকারিগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা অন্য একটা চুলায় তেল গরম করে নেব। তারপর সেই তেলে আমরা দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজ কুচিটা বাদামি হওয়া পর্যন্ত সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন কিছুটা বাদামি হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1/2 চা চামচ পরিমাণে জিরা বাটা। দেওয়ার পর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তো পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমরা এতে আগে থেকে রান্না করে রাখা তরকারিটা ঢেলে দিব। ঢেলে কয়েক মিনিট নাড়াচাড়া করলেই চিংড়ি মাছ দিয়ে ডাঁটা, মিষ্টি আলু ও কাঁঠালের বিচির ঝোল তৈরি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।